প্রস্রাবের চাপ আছে? হ্যাঁ হ্যাঁ, প্রস্রাব কি জ্বালাপোড়া করে? তোমার প্রস্রাবের থলি আর এটা হলো প্রস্টেট ভালো আছে, ঠিক আছে। পেটটা ফোলাও ভাইয়া, পেট ফোলাও। এটা হলো তোমার পিত্তথলি ভালো আছে, পাথর নাই, ঠিক আছে। আর এটা হলো লিভার, লিভারের চর্বি আছে। কি কাজ করো ভাই? কোন জায়গায়? গুলশান। দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। কোন জায়গায়? পেটটা ফোলাও আবার শ্যামগঞ্জ থানা নাকি? শ্যামগঞ্জের পরে নাকি? আচ্ছা, তুমি একটু উপরে যাও ভাইয়া। ডিয়ার ভিউয়ার, যারা ভিডিওটা দেখছেন, প্রতিদিনের নিয়ে আজকে আমরা ফেসবুকে কথা বলছি এই আল্ট্রাসোনোগ্রাম করার নিয়ম নিয়ে। যারা কখনোই আল্ট্রাসোনোগ্রাম করেন নাই তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। আপনার বয়স যদি 40-এর বেশি হয়ে থাকে অবশ্যই বছর অন্তত একবার একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। আর আপনি যদি প্রবাসে থাকেন, প্রবাস থেকে দেশে ফিরেন, প্রবাসে যেহেতু একটা আল্ট্রাসোনোগ্রাম করতে অনেক খরচ, রিপোর্ট সাথে সাথে পাওয়া যায় না, আমি বলবো দেশে ফিরলে অবশ্যই আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন আপনার কিডনিতে কোনো পাথর আছে কিনা, কোনো স্টোন আছে কিনা। নর্মালি বিদেশে থাকলে অনেক সময় কিছুই পাঁজরে ব্যথা করলে, প্রস্রাবে জ্বালাপোড়া করলে আপনার কিডনিতে পাথর হতে পারে। তো সেক্ষেত্রে যারা প্রবাস থেকে ফিরেন অবশ্যই বলবো যে আপনার একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত আপনার কিডনিতে কোনো পাথর আছে কিনা। আবার অনেক সময় আমরা দেখি যে প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না। এইরকম সময়ও আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে প্রস্রাবের থলিতে কোনো মাংস বাড়ছে কিনা বা কি কারণে প্রস্রাবটা ঘন ঘন হয়। এছাড়াও মা বোনদের জরায়ুর পাশে টিউমার হয়, পিকোস, হ্যাঁ, PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। জরায়ুর পাশে ছোট ছোট আপনার পানির মতো পুতলা জমে বা টিউমার হয় বা পানির সিস্ট জমে। কারণ কি, আপনি যদি অত্যধিক ফাস্ট ফুড খান, জাঙ্ক ফুড, বার্গার, পিৎজা এই ধরনের খাবার খান, তাহলে হরমোনের ইমব্যালেন্স হয়ে আপনার জরায়ুর পাশে এরকম সিস্ট হইতে পারে। তো সেটাও দেখার জন্য আল্ট্রাসোনোগ্রাম জরুরি। আমি আজকে চেষ্টা করব কিছু আল্ট্রাসোনোগ্রাম আপনাদেরকে দেখানোর জন্য। যারা ভিডিও আমার দেখেন সব সময়, তো ভালো লাগলে আপনার মন্তব্যটা লিখবেন। আমি বলবো যে আপনি যেখানেই আল্ট্রাসোনোগ্রাম করেন আপনার রিপোর্টটা আপনি বুঝে নেবেন। কেননা একটা রিপোর্ট শুধু করাইলেই হবে না, ওইখানে যদি ফ্যাটি লিভার লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার লিভারের চর্বি আছে। আপনার যদি আল্ট্রাসোনোগ্রাম করে দেখেন যে প্রস্রাবের রাস্তায় মাংস বড় হয়েছে, মাংস বাড়ছে, যেটাকে প্রস্টেট বলে, তাহলে অবশ্যই আপনার আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত যে আপনার প্রস্টেটটা কতটা বড় হয়েছে, কতটা প্রস্রাব জমে থাকে, এটা একটা। আর অনেকেই জানতে চাচ্ছেন যে আল্ট্রাসোনোগ্রাম করলে কয় টাকা লাগে। এই যে রাসেল জুয়েল ভাই জানতে চাচ্ছেন, আল্ট্রাসোনোগ্রাম যদি পুরো পেটের আল্ট্রাসোনোগ্রাম করেন, যেটাকে আমরা হোল অ্যাবডোমেন বলি, তাহলে আপনার 1500 টাকা অ্যাভারেজ লাগে। কোনো জায়গায় হয়তো 2000, কোনো জায়গায় হয়তো 1000, কোনো জায়গায় হয়তো 1200। ডাক্তারের উপর ডিপেন্ড করে এবং হাসপাতালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে নর্মালি 1000 থেকে 2000 টাকার মতো লাগে একটা পুরা পেটের আলট্রা করতে, আর অর্ধেক করলে আরো কম খরচ। সো যারা ভিডিওটা দেখছেন, আপনারা একটা আল্ট্রাসাউন্ড করার পূর্ব শর্ত হয়েছে যে আপনি, প্রথম শর্ত আপনি খালি পেট থাকতে হবে, খালি পেট। নাম্বার 2, আপনাকে অবশ্যই প্রস্রাবের চাপ থাকতে হবে, অবশ্যই প্রস্রাবের চাপ থাকতে হবে। সো যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন, আমি বলবো যে আপনার মন্তব্য আপনি লিখবেন, আপনার ভালো মন্দ লেখার দায়িত্ব আপনার। আর অবশ্যই একজন মানুষ হিসেবে বলবো যে আপনার শরীরে কিছু গুরুত্বপূর্ণ টেস্ট আপনার করে দেখা উচিত সময় থাকতে। কেননা সময় চলে গেলে কিন্তু পরবর্তীতে, যেমন কিডনিতে যখন পাথর হয় এটাকে নীরবে নিবৃত্তিতে হয়, কিন্তু যখন আপনার রিপোর্টটা করবেন তখন কিন্তু রোগটা ধরা পড়লে আপনার ভয় আতঙ্ক কাজ করবে। এরপরে কিডনি একটা নীরব ঘাতক রোগ, আপনারা বুঝতেই পারে না, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনিতে কোনো পাথর আছে কিনা, কিডনিটা ভালো আছে কিনা। কিডনি যেহেতু নীরব ঘাতক একটা রোগ, যদি নীরবে নিবৃত্ত হয় তখন কিন্তু ধরা পড়ার পরে কিন্তু রোগ নির্ণয় হওয়ার পরে কিন্তু আমাদের আর উপায় থাকে না, আর চিকিৎসা করার মতো সামর্থ্য সবার থাকে না। সো আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, আপনি অবশ্যই বছরে অন্তত একবার একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখার চেষ্টা করবেন। কোথায় করবেন আল্ট্রাসোনোগ্রামটা? আপনার নিকটস্থ কোনো ভালো হসপিটাল, নিকটস্থ কোনো ভালো ডাক্তারকে দিয়ে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। শর্ত একটাই, ডাক্তার সাহেবের কাছ থেকে আপনার রিপোর্টটা আপনি বুঝে নেবেন, জিজ্ঞাসা করবেন যে কি রোগ ধরা পড়লো বা কি সমস্যা পাইলো, এরকম বিষয়টা। অনেক সময় ডাক্তাররা বিজি থাকে, হয়তো কথা বলতে পারে না। ভাই আপনি আরাম করে শুয়েছেন? হ্যাঁ, কষ্ট দিলাম?
হ্যাঁ, এই আপনার কিডনি দেখতেছি, এলো আপনার বাম কিডনি ভাইয়া। পাথর ছিল আগে? ছিল না। হ্যাঁ, এই হলো আপনার ডান কিডনি। আমি হ্যাঁ, কি সাউন্ড আছে না? গিয়ে ধর তুই আগে মুরব্বী, আগে একটু সাহায্য কর। আপনার এটা ডান কিডনি ভাইয়া, খুব সুন্দর আছে, বুঝতে পারছেন? আপনার লিভারে কিন্তু চর্বি আছে, আপনার ওজন অতিরিক্ত বেশি। খাওয়া দাওয়া কি মাঝে মাঝে ফাস্টফুড খাননি মুরব্বী? বাইরে খাবার খায়নি? হোটেল টোটেল খাওয়া পড়েনি? সিঙ্গারা টিঙ্গারা? ডুবন্ত তেলে, বেশি তেলে ভাজা খাবার খাওয়া যাবে না আপনার জন্য। যান, আল্লাহ ভালো রাখুক। আপনার নাম? আসেন, পরের জন আসেন। রাজু ভাই আসো। এটা দেখবো, এটা দেখবো। আপনি যান, আপনি বাকি রিপোর্ট গুলা করেন, খাওয়া দাওয়া করেন, একটু রেস্ট নেন, বসুন্ধরা ঘুরে আসেন। রাজু ভাই কই? যাও। তুমি প্রস্রাব করছো ভাইয়া? যদি কেউ প্রস্রাব করার পরে প্রস্রাব জমে থাকে তাহলে সেটা সিগনিফিকেন্ট। হ্যাঁ, এই কারণে যে প্রস্রাব নর্মালি করার, এই দেখেন আপনি প্রস্রাব করে আইছেন, প্রস্রাব নাই, জমা নাই, তার মানে এটা ভালো লক্ষণ। প্রস্রাব যদি করার পর যে প্রস্রাব জমে থাকে তাহলে সেটা খারাপ লক্ষণ। যান, খাওয়া দাওয়া করেন। আচ্ছা, আমি দেখবো, যান, সমস্যা নেই। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন। আর কি আরাম করে শোন, নর্মাল আরাম। হ্যাঁ, আরাম আরাম আরাম। এই ইয়া ভাই, আমাদের ইয়া ভাই ফ্রি আছেন এখন? টান দাও, পেটটা ডাক দিত, রেজাল পেটে ডাক দাও, পেটটা ফুলান, পেটটা ফুলান, পেটটা ফুলান, পেটটা ফুলান। হ্যাঁ, কি সমস্যা নিয়ে আসছেন? ও আরামে সব। প্রস্রাব কি হয়? প্রস্রাব একটু বেশি। হ্যাঁ, ড্রাইভার সাহেব, ড্রাইভার মানুষ ঘন ঘন প্রস্রাব হয়। আরাম করে শোন, রিল্যাক্স রিল্যাক্স। রাজবল তো মুসিবত না দেওয়া যায় একটা। আরাম করে শোন, আরাম আরাম আরাম, রিল্যাক্স, আরাম। কিডনি ভালো আছে, কিডনি ভালো আছে, কিডনি। হ্যাঁ, এই হলো ডান কিডনি আপনার, আর এটা হলো বাম কিডনি, দুটা কিডনি ভালো আছে ভাইয়া। প্রস্রাবে কি সমস্যা আছে এসব আরেকবার শুনতো, দেখি, আমি দেখি। আরাম করে শোন। হ্যাঁ, একটু বেশি হয় শীতের মধ্যে, প্রস্রাবটা একটু বেশি হয় নাকি? হ্যাঁ, এই আপনার প্রস্রাবের থলিতে প্রচুর ইনফেকশন আছে, ঠিক আছে, বেশ ইনফেকশন। হ্যাঁ, মাংস বড় হয় নাই, প্রস্টেট, এই যে প্রস্টেট, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ভালো আছে। তো ঠিক আছে, আমার কাছে মনে হয় হ্যাঁ আপনি প্রস্রাব করেন, যান। এটা বেশি জরুরি না, এটা তো রেকর্ড, এটা বেশি জরুরি। এটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ না দিলে জীবনে মানুষ হতে পারবে না বাবা। যখন এটা পড়ে গেছে এটা গুরুত্বপূর্ণ, এটা বাদ। এটা কি, এটা এডিট করা যাবো নাকি? আমি কি বুঝতে পারছি? এখন মাথায় ঢুকছে নি বুদ্ধি, কোনটা গুরুত্বপূর্ণ বেশি ছিল? এইটা। রেজাল ভাইকে বলবো আপনি, হ্যাঁ যান, প্রস্তাব করে আবার আসেন। আপনি দীপ্তরে ফোন দিয়ে এখানে বসে ফোন দিবেন। আমরা যেটা কিনছি গত শুক্রবার, যেখান থেকে কিনছি, আমার হারটা কই আনছিলেন, এটা কোথায়? ওটা কি? হ্যাঁ, ওটা কি ওর নামানো দায়িত্ব ছিল নাকি তোমার? মারি আলাই দেবো। আবার কথা কইলে সমস্যা, মার কইছি না মারি আলাই যাবো, একদম কথা কওয়া যেত না। ভুল ভুলই, যে ভুল হয়েছে এটা খেয়াল করি নাকি, ঠিক আছে নি? লজিক দেখানো, যুক্তি দেখানো যাবো না। তোমার কাজ তোমাকে করতে হবে, ওর কাজ ও করবে। এটা কাজটা কার? কাজটা কার ছিল? তোমার। তোমার কাজ তুমিই করবা, ওর কাজ ও করবে। ওকে, আমি কি বুঝতে পারছি নি? রেজাল সাহেব, পানি গ্লাসের পিছান তো ভাইয়া, পানি গ্লাসের পিছনে নেন, ওই বরাবর নেন। হ্যাঁ হ্যাঁ, গুড, এই তো ভালোই তো বুঝেন। বিয়ে শাদী করছেন নি রেজাল সাহেব? বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আচ্ছা। যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা 28 শুয়ে পড়েন ভাইয়া, দীপ্তরে ফোন দিবেন এখানে বসা। ওই যে আমরা যে ব্লুটুথ কিনছি ওই দোকানের নাম্বারটা নেন, আমাকে দেন।
ওই দোকানের নাম্বার আবার উপরে আরেকটা দোকান দাদার নাম্বার, এই দুটার নাম্বার নিয়ে আমাকে এখানে ফোন দেন, ফোন দিব। ওই দোকানে আপনি এখন যাবেন, একটা স্ট্যান্ডার্ড দুটা প্লাগ লাগানোর কথা, আমার দীপ্ত জানানোর কথা এখন জানায় নাই, ওরা খুব খারাপ, ওরা অলওয়েজ খারাপ, দীপ্তরা অলওয়েজ খারাপ, ঠিক আছে। এখন আপনি আমার ফোনে জানান, এখানে ফোন দেন, ওই লোকের ফোন দিয়ে জানাবেন স্ট্যান্ড দুইটা আইসে কিনা আমার ততটা জানাই নাই, যদি এসে থাকে তাহলে গিয়ে এখন নিয়ে আসবেন। আমি কি বুঝতে পারছি? বসেন এখানে বসে, আপনি নড়েন না, নড়লে কিন্তু আপনি আবার আপনি একই একদম খারাপ হয়ে যাবেন, চোখের সামনে গেলে আপনি খারাপ হয়ে যান। আপনারা এক সিট নিতে, আরেক সিট নিতে পারবি, পারবি আরেক সিট নিতে? তুই কষ্ট করে লক্ষ্মীপুর থেকে আনলি, গাড়ি দিন আমার দিলি না, আরেক সিট নিতে পারতি না? বিসমিল্লাহির রহমানির রহিম। নাম কি ভাইয়া? হ্যাঁ, সোহেল রানা ভাই, কেমন আছেন? সোহেল রানা ভাই, বাসা কোথায়? ভালুকা ময়মনসিং নাকি? ও আচ্ছা, হ্যাঁ, তোমার বাড়ি ঈশ্বরগঞ্জ। শরীরটা নরম করো ভাই, একটা নরম করো। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন দেখেন, আমরা ক্লিয়ার একদম দেখানোর চেষ্টা করব। এটা হলো প্রস্রাবের থলি, যারা দেখতেছেন এরা প্রস্রাবের থলি, প্রস্রাব ইনফেকশন। তোমার প্রস্রাব কি ঘন ঘন হয়নি? জ্বালাপোড়া করেনি? পানি খাইলেই প্রস্রাবে ধরে, এই ইনফেকশন আছে, ঠিক আছে। হ্যাঁ, পেটটা ফোলাও, পেটটা ফোলাও ভাইয়া। একটা প্রস্রাবের ইনফেকশন হলে কেমনে বুঝবে বলতো? কিছু দুর্গন্ধ হবে, বিশ্রী গন্ধ, প্রস্রাব লাল কালার হয়ে যাবে, প্রস্রাব করতে কষ্ট হবে, অনেক সময় প্রয়োজনীয় প্রস্রাব হয় না, ঠিক আছে নি? ঠিক আছে। পেটটা ফোলাও, পিত্তথলি, এটা হলো পিত্তথলি, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে। এটা লিভার। জিজ্ঞাসা করো যে জানাইছে কিনা, খবর নিছে নি আমার, আমি তো বলছিলাম। পেটটা ফোলো, উপরে এসো। জানতে চাইতেছি ওই যে স্ট্যান্ড আসে না কেন এখন, আর হইছে কিনা? নরম। হ্যালো, হ্যাঁ, শুনতেছেন আমার কথা? রিসিভের ছবি দেন, আর এই ফোন নাম্বার দেন, দোকানের নাম্বার দেন। নরম নাম্বার নাও। মানে এরা ফোন দেয়ই নাই, বুঝতে পারছো নি? এরা ফোন দেয়ই নাই। এখন রাইতে কত হলো বুঝিয়েছ? নরম, মানে এখন খবর নেই নাই। আমার করতে হবে আর কি, আগে আগে ওইখানে কোনো করা হয় না, আগে আপনি করেন না? নরম, এটা কোথায় আছে? ওই যাও, ভালো আছে, যান যাও। আইডি ফোন কাটো, ফোন কাটো, ফোন কাটো। রাজাউল, তুই বোকা, আরাম করছ, প্রস্তাব করে আইস। ওর রোগীর নাম কি? রেহানা নাকি? বুঝছিস নি? আমি কাদের গিয়ে ঘুরি দেখছিস নি? কিছু দোষ তোমারও আছে, আমি কিন্তু দায়িত্ব দিচ্ছি তোমার ভাই। আমি পাশে তো মানে বুঝছো নি? না, আমার টাকা পয়সা গুলা আসলে যে যার মতো নিয়ে খাইতেছে, বুঝছো? মায়া দয়া তো নাই। এরপর তুমি একটা অংশীদার, তুমি যে আমার ইনকাম করো না, এটা তুমি নিজেই ভালো জানো। সারা জীবন কি করছো, আর এখন কি করো? আমরা যেহেতু বিজনেস করি, আমরা কিন্তু বুঝি কথা কো, যে তুমি যে ফোন দেন, এটা স্যার বুঝছে। নাম নাম কি রুগীর? রেহানা। রেহানাটা পরে দিতাম, কয়টা আলটা করে নিতাম, যেহেতু লাইভে আছে, ফার্স্ট দাও।
হ্যাঁ রাজু ভাই প্রস্তাব করে আইছো? হ্যাঁ শরীর নরম? তুমি কথা কো না, পরে রোগী নাম কো। শরীর নরম? প্রস্রাব করার পরে যদি প্রস্রাব থাকে সেটা ইফেক্টিভ, প্রস্রাব নাই নাই, শরীর নরম নরম নরম। নাও উপরে এসো, উঠতে হতো। আর আইতে কতক্ষণ লাগবে এটা ডিসপ্লে কে চেঞ্জ করবো জিজ্ঞাসা করো, আইফোন এটা কথা একবার করে শেষ করো। মোতালেবে যাই কল তো ভাই ফোনে ডিসপ্লে শরীর নরম? শরীর নরম, কিডনি ভালো আছে, যাও যাও, ভালো আছে। নাসির ভাই আসো, তোমার প্রস্তাব জমা নাই, ভালো আছে ভাইয়া, ঠিক আছে? এই জায়গায় একটু এই জায়গায় একটু ব্যথা করে কোন জায়গায়? কোন জায়গায় ব্যথা করে? ব্যথা নয় হালকা একটু আচ্ছা ওটা আমি ওষুধ দিব, সমস্যা নাই, ওটার ওষুধ আমরা দিব। এরা আইবো চেম্বার শেষ হয়ে যাবে তখন চৌমনি পার হইছে না এটা বুঝছি, এখন আপনার কি কথা, এর কি হয়েছে? এই দিলই কইছে মোতালেবে যাইতেন যে ফোন দিতে হ্যাঁ পরে? মানে ডিসপ্লে চেঞ্জ হ্যাঁ আর ওইখানে ওইটাও করা যায় ওই স্ট্যান্ড নিবা, স্ট্যান্ড নিয়ে আমি দেখাই দিই, ওইটা স্ট্যান্ডটা নিয়ে আসতে বলে দেখাই। ক্যামেরা দিতে হ্যাঁ হ্যাঁ, যে দুইটা ফোন দুই পাশে রাখা যাবে, তাহলে সাউন্ডের জন্য সুবিধা কি একসাথে দুটা ফোন লাগাই দেবো, জামালা শেষ, ওখানে আর কোনো লোক ঢুকতে দেবো না, তাহলে একসাথে দুটা জামালা হচ্ছে, ওর তো হাত নড়ে এই জন্য সুবিধা হবে। এগুলি সব ফাঁকি বাজ ভাই, রাজা তুমি বোঝো নি এখন, এখানে আসতে নাহলে কইতাম তোমার আর কি। এটা এই পাশে না তো ভাইয়া, এখানে যাও, এখানে যাও। হ্যাঁ দেখো, যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ আপনারা জরুরি কি কিসে ভাইয়া, আপনারা যারা ভিডিওটা দেখছেন ইনবক্সে রিপ্লাই দেন প্লিজ। আমি আসলে মূলত এখন এই মুহূর্তে আলট্রা ভিডিও করছি, আলট্রার আমরা দেখছি এই মুহূর্তে। আপনারা যারা দেখছেন আপনারা একটু আপনাদের মন্তব্য লিখবেন। নর্মালি আল্ট্রাসাউন্ড করতে গেলে খালি ফেটে করলে সবচেয়ে ভালো হয়। আর ফ্যাটি লিভার আছে কিনা বোঝার উপায়, ভাইয়ের নাম কি? নাজিল দিও। নাজিল ভাই কি সমস্যা নিয়েছ? বিকট সমস্যা, পার্সোনাল সমস্যা নাকি? বুকটা ব্যথা করে, শরীর নরম করো, শরীর নরম করো। হ্যাঁ নরম। পেটটা ফোলাও, পেট ফোলাও, পেট ফোলাও, পেটটা নরম, পেটটা ফোলাও। এই একটা আছে, এটা একটা দিবে, মাঝখানে লোহার পাত দিয়ে দিবে, পাতের সাথে এটা ঢুকানো যায়। এবার এটা দেবো, ফির একটা লাগবে, পাতটা ঢুকানো যায়। পারবা নি? ওটা ভিডিও কলে দেখা যায়, দুই ভিডিও কল দিলে কই দেবো। তাহলে এটা লইয়া আর এটা লইয়া তুমি চলে যাও, আর এটা লইয়া চলে যাও, টাকা আছে লগে, টাকা লয়ে যাও, এটা লাগে দেখা চেঞ্জ করে দেবো। আর যেখান থেকে চেঞ্জ করবা দেখে শুনে নিও, কাগজপত্র যেন দেয়, ওয়ারেন্টি গ্যারান্টি আছে জানাইও, কাগজ করে নিও। কথা বুঝে লই আগে, এটাও গুরুত্ব আমি কিন্তু দেখবো, নষ্ট হওয়ার পরে এটা 15,000 টাকা যায় একবার, 8,000 টাকা যায়, 7,000 টাকা একবার যায় আমার, এটা কষ্টের। এই যে দিকে দেখো কষ্টের, এই যে হিসাব করে লাগাবো, যাও লাগাই নিয়ে আসো, এইটা টাকা লাগলে ক্যাশ লই যাও, রাজবুল হেল্প করো, শরীর নরম দেখো, তুমি চলে যাও। আর যে কারণ নিয়ে লাগে সাউন্ড লাগে, সাউন্ড লই যাও, সাউন্ড হলে তোমার হেল্পিং সাউন্ড কারে না, তুমি লই যাও, তুমি নিলে সমস্যা নাই, ও বুঝাই দিবে। দিয়ে দাও পত্র, দিয়ে দাও। শরীর নরম, শরীর নরম, শরীর নরম। এই তোমার 7 ইনফেকশন আছে, পেটটা ফোলাও, পেটটা ফোলাও ভাইয়া, পেটটা ফুলে দিল, ফোলাও। এই তোমার পিত্তথলি মাশাআল্লাহ ভালো আছে, পেটটা ফোলাও। লিভারে চর্বি আছে, এটা তোমার লিভার, ঠিক আছে, লিভারে চর্বি আছে। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু জানান দিন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু বললেন, কোথা থেকে ভিডিও দেখছেন, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানান দিবেন। হ্যাঁ পেটটা ফোলান, পেটটা ফুলে ধরেন ভাইয়া, পেটটা ফুলে ধরেন, পেটটা ফোলান, ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে এসো,
টাকা দিয়ে এটা ছাড়েন না না। গ্যাস আছে পেটে যাও উপরে এসো উপরে এসো তুইও তো কিডনি ব্যথা করে নাকি আরাম করে সব বাম পাশে কিডনির বাম পাশে ব্যথা করে শরীর নরম আরাম করে সব ভাইয়া এই হলো ডান কিডনি ওকে আছে ডান কিডনি ওকে আছে হ্যাঁ ভালো আছে এই হলো বাম কিডনি ভালো আছে আল্লাহর রহমতে যাও তোমার কিডনি ভালো আছে লিভার চর্বি হয়েছে যাও পর রোগী কে নাম কি সোহাগ ভাইয়ের বয়স কত যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি বলবো যে আপনার আল্ট্রাসোনোগ্রাম কখনো করছেন কিনা না করে থাকলে অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম করা উচিত কারণ আল্ট্রাসোনোগ্রামে অনেক রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় এছাড়া আমি আপনার কয়েকটি নাম্বারে ফোন দিছি দুইটা বন্ধ একটিতে কল ঢুকছে কেউ রিসিভ করছে না আপনার নাম্বারটি প্লিজ দিবেন আমি আমার কমেন্ট আপনার সমস্যাগুলো বলছি আসলে আমারও ফোনে পাওয়া যায় না এটা একটা বড় কমন কমপ্লেন হ্যাঁ বড় সমস্যা আমার নাম্বারটা লিখে রাখেন 01746139012 আমি আবারও বলছি 01746139012 নাম কি ভাইয়া সোহাগ সোহাগের বয়স 28 বাড়ি কোথায় নাটোর নাটোর ও তুমি তো আমাদের কাঁচাকলা নিয়ে আসছো থ্যাংক ইউ নাটোর কোথায় একদম শহরে শরীর নরম করো নাটোর শহরে তো গেছি নাটোর শহর দিকে একদিকে পাবনার দিকে চলে গেছে জি জি আর রাজশাহীর দিকে নাকি হ্যাঁ বগুড়ার দিকে একটা গেছে হ্যাঁ রাজশাহী একটা গেছে। শরীর নরম করো শরীর নরম হ্যাঁ 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 পেটটা ফোলাও পেটটা ফোলাও পেটটা ফুলে ধরো পেটটা ফুলে ধরো ভাইয়া ফুলে ধরো পেটটা ফোলাও এই তোমার পিত্তথলি ভালো আছে মাশাল্লাহ হ্যাঁ পেটটা ফোলাও ফোলাও এটা তোমার লিভার মাশাল্লাহ ভালো আছে কি সমস্যা নিয়েছে বলো তো গ্যাসের গ্যাসের সমস্যা 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 উপরে সব কিছু খাইলে হজম হয় না কোথায় খাও বাসায় খাও নাকি ঘরে বাসায় বাসায় একদম সবসময় কি বাসায় খাওয়া পড়ে সব সময় আমি হোটেলে খাই না এজন্য হোটেল খাওয়া ভাত খাওয়ার মাঝখানে পানি খাওয়া না ঠিক আছে তাও খাই না অনেকক্ষণ চিবিয়ে খাওয়া খাই খাই হ্যাঁ কারণ চিবিয়ে খাইলে সুবিধা কি খাবারটা মুখের মধ্যে হজম হয়ে যায় মুখে যে আমাদের রস থাকে সালাইভা হ্যাঁ এখানে কিন্তু এনজাইম থাকে খাওয়ার সময় টিভি দেখা যাবে না মোবাইল দেখা যাবে না আর খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবা শরীর নরম যাও যাও ভালো আছে আলহামদুলিল্লাহ যাও মুকুল ভাই আসো মুকুলের বয়স কত যারা এই মুহূর্তে ভিডিও দাদা ভাই আমি শেয়ার করেছি সিভিভিআর আইডি থেকে থ্যাংক ইউ মনি আপা কেমন আছেন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন মনি আপনার সঙ্গে দেখা করতে চাই আপনার ফোন নাম্বারটা দেন আমার ফোন নাম্বারটা 01746 আমি আবারও বলছি 01746 139012 নাম কি নাম কি তোমার মুকুল ফয়সাল চালায় বিজি নাকি বলে মানে হেক্টরে বুঝুনি হ্যাঁ বলে কলা হ্যাঁ না শরীর নরম ও কালকে ভিডিওটা ছাড়ছি ওটা দেখো 30 লাখ দেখছে আমি ছাড়ছিলাম শরীর নরম পেট ফোলাও ভাইয়া এই তোমার পিত্তথলি মাশাআল্লাহ এই যে জাযাকাল্লাহ খায়রান ভালো আছে পিত্তথলি ভালো আছে এই ক্লিয়ার দেখছো নি একদম ক্লিয়ার পেটটা ফোলাও ভাইয়া পেট ফোলাও এটা হলো লিভার তো নরমালি আপনি অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাইলে বেশি দোকানের খাবার খাইলে ফাস্ট ফুড হোটেল জাঙ্ক ফুড খাইলে লিভারে চর্বি জমে পেট ফোলাও ইয়েস পেট ফোলাও হ্যাঁ আরাম করে সব উপরে সব আরাম করে সব শরীর নরম শরীর নরম ধন্যবাদ আগামী সপ্তাহের জন্য 40টা সিরিয়াল পড়ে গেছে এমনি কেমনে দিয়ে গেছে এই জায়গায় পরের সপ্তাহে তাহলে বসার পর না করছেন কোনো সিরিয়াল নেওয়া যাবে না মোটর বই কই যে জানেন একবার ব্রেক দেবেন মানে নিচের মানে কি নিচে তো এত কিছু নেই একটা নেওয়া যাবে না বড় খাও যাও ভালো আছে আমি কি মেশিন নিতাম আমি এটা একেবারে না নাম কি এখন গিয়া খাওয়া দাওয়া করে রায়হানের বয়স স্যার 25 ক্লাস এই তো 25ই করেন
রায়হান। যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে, অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আপনার জন্য, পোস্টগুলো অনেক ভালো লাগে, এগিয়ে যান অনেক দূর, থ্যাংক ইউ। তো আমি বলবো যারা কখনোই আল্ট্রাসোনোগ্রাম করেন নাই, কোনোদিনই আল্ট্রাসোনোগ্রাম করেন নাই, অবশ্যই আপনি এখনই উচিত একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যে আপনার কিডনিটা ভালো আছে কিনা, লিভারটা ভালো আছে কিনা, পিত্তথলিটা ভালো আছে কিনা, এটা খুব জরুরি। নাম কি তোমার ভাইয়া? রায়হান। রায়হান স্যার, কি সমস্যা নিয়েছ? শরীর নরম করো। প্রস্রাবটা ক্লিয়ার না, শরীর নরম, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাবটা সিরা সিরা পড়ে, এই হলো তোমার প্রস্রাবের থলি, এই প্রস্রাব জমে আছে, এই হলো প্রস্টেট, এখান থেকে বীর্য তৈরি হয়, হ্যাঁ সিমেন্ট যেটা। স্যার কোনো সমস্যা নেই। হ্যাঁ পেটটা ফোলাও, পেট ফোলাও, পেটটা ফুলে ধরো। আগে ইগনেসিনে দেখাইছিলাম স্যার। হ্যাঁ এই হলো পিত্তথলি, পিত্তথলি। কার দিন আনছো? শরীর নরম, পেটটা ফোলাও, পেট ফোলাও, পেটটা ফোলাও, কে কার দিন আনছো? হ্যাঁ লিভার ভালো আছে, লিভার ভালো আছে, লিভার ভালো আছে। উপরে এসো, অতিও তো, হ্যাঁ। সব এই যে সম্পর্কে জানে। এ কি কি কে? এটা কত পড়বে অরিজিনালটা ডিসপ্লে? বাংলাদেশে যেটা অরিজিনাল এর উপরে আর নাই। তুমি কোথায় আছো? আমি আসছি মন্ত্রীগঞ্জ থেকে। আর এইটা ডুয়েল চেম্বারে কত পড়বে? এটা যদি একেবারে কোয়ালিটি এটা পাবে না, পাবে না তো এটা বাবা। তুমি কি করবা, নালটা করবা? আমি বাইরে বললাম দেখাবো তো, দেখাই নেই আনো, পরে লগে লই যাও, যাও লগে লই যাও, পরে লই যাও, এটা কিনে নিয়ে আসো, পরে যা করো যা করো আমি করবো, যাও যাও গা যাও। শরীরের প্রেসিডেন্ট হইতে সব আছে। শরীর নরম, যাও অরিজিনালটা নিয়ে আসো তোমার। তুই যা, তুই যা বেড়া, তোর বেটা বিয়ে করো বেড়া, আমি শরীর নরম। এই রাখছি না, মিলে যাবে, হাতে রাখনা হবে। সামনে আমার এর মধ্যে কি জানো নি, স্যার ভালো হইবে না বাদ দে। একমাত্র একটা মানুষ পাইছি, তুই বুঝিস নি? এটুকু চিন্তা অন্য কেউ করে না আমার জন্য, জানি রোজ যে চিন্তা করে না, বলতে বুঝি ঠিক কথা আমার, ওর বুঝি, ও একটা জিনিস রে ভাই, শরীর নরম। এর মধ্যে সে কি হয়েছে দেখছিস? ওই রাজাউলটা ফোন দিয়ে কয়ে দাও যে দীপ্ত যেই দোকানে যাইতে কইছে, হ্যাঁ ওই দোকান থেকে গিয়ে যায় না, ওর মাধ্যমে কিনে, তাইলেই হবে। সাউন্ড লই দেখো, ভালো হইব, যাও ভালো আছে। এই তোমার কিডনি অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, যাও। আজ ওটা আমি দেখবো, হোয়াটসঅ্যাপ করে, তুমি হোয়াটসঅ্যাপ করে একবার আসো। আপনার নাম কি ভাইয়া? তুমি আমার হোয়াটসঅ্যাপ করে আসো। স্যার আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দেন প্লিজ, দয়া করে। মহিউদ্দিন ভাই আমার কোনো পার্সোনাল নাম্বার নাই, আমার যে নাম্বারে অফিসিয়ালি আপনি পাবেন সেটা লিখে রাখেন, 01333। সাথে যোগাযোগ করে না। 01746 1390 12, 01746 1390 12। সব নাম কি? মুক্তার ভাই, বয়স 28 বছর, 28। পেটটা ফুলান, পেটটা ফুলান ভাইয়া, পেটটা ফুলে ধরেন। হ্যাঁ আপনার পিত্তথলি মাশাআল্লাহ ভালো আছে। অনেক সময় পিত্তথলিতে পাথর হলে আল্ট্রাসাউন্ড করলে বোঝা যায়। এর আগে আল্ট্রাসাউন্ড করছি না, এই নিচে নামো, জামাটা নিচে নামো। বাসা কোথায়? দেশের বাড়ি কোথায়? নিচে নামো। কোথায়? নারায়ণগঞ্জ কোথায়? পেট খেলাও, পেট খেলাও, পেট খেলি করো। ভুইগড় নাকি? তো এই ভুইগড়টা কোথায়? ফতুল্লা থানা নাকি? তোমাদের রাস্তা কোনটা? সাইনবোর্ড থেকে দিছো নারায়ণগঞ্জ শহর থেকে নাকি? পেটটা ফোলাও, পেটটা ফোলাও। একটা বন্ধ থানা আছে, একটা চাষারা আছে, চাষারা আছে। ফতুল্লা একটা ব্রিজ আছে না, ওপরে সব, ওপরে সব। সমস্যা নেই, এগুলো পানের মতো শুকিয়ে যাবে। হ্যাঁ শরীর নরম, 7টা পর্যন্ত চলবে না? হবে না? হবে। হ্যাঁ এই ফোনটা বাজবে না, এর আগে শেষ হবে।
কটা এসেছে 15 রাখিয়েছে না শরীর নরম ভালো আছে কিডনি ওকে আছে যাও যাও পরের রোগীর নাম কি পরের নাম কি নবী ভাই বয়স কত নবী বয়স 41 নাকি আর সব সব তুমি ইচ্ছা মতো সব তোমার সুবিধা মতো সব কি সমস্যা নিয়েছ নবী দেশের বাড়ি কোথায় শরীয়তপুর কোথায় প্রস্রাব করে আইতে গেছি নাকি যাও ভালো আছে পরের রোগীর নাম কি নাম কি আসো আসো ভাই সমস্যা নাই ওর প্রস্রাব জমা নাই ভালো আছে যাও আরাম করে সব নন্দী ভাই কি সমস্যা নিয়েছ শরীর নরম একদম নরম করে ফেলো নরম একদম নরম করে ফেলো ভাই পেটটা খালি করে ফেলো খালি খালি এই তো প্রস্টেট প্রস্তাব ক্লিয়ার হয়নি পেটটা ফোলাও পেট ফোলাও পেট ফোলাও পেটটা ফোলাও ভাই পেট ফোলাও পেট ফোলাও হ্যাঁ লিভার ভালো আছে কি সমস্যা নিয়েছে ভাইয়া সেক্সুয়াল প্রবলেম সেক্সুয়াল কি প্রবলেম হয় উপরে সব ভাইয়া সেক্সুয়াল কি প্রবলেম হয় বলতো দেখি সিম্পল ভিলেজ লাইফ আসসালামু আলাইকুম রমজান মিয়া আরাম করে সব ভাইয়া আরাম রিল্যাক্স এটা হলো ডান কিডনি ভালো আছে এটা হলো ডান কিডনি এটা হলো বাম কিডনি এটা হলো বাম কিডনি বাম ডান কিডনি আরাম করে সব যাও ভালো আছে পরের রোগীর নাম কি অভিকের বয়স কত বানান কি আছে অভিপনিক নাকি আরাম করে সব অভিক আলটা করছিলাম তখন কি জন্য প্রস্রাব জমা দেয় কতটুকু নাকি প্রস্রাবের আছে মাংস বড় হয়েছে তোমার দেখা যায় হ্যাঁ পেটটা ফোলাও এই বয়সে পেট ফোলাও পেটটা ফোলাও তোমার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কোথায় হরমপট্টি শহরে পেটটা ফোলাও দেখি এবার যাবো আবার ওবার তো গেছিলাম তৃপ্তি মিশে নাই একদিনে কিচ্ছু হয় না কিশোরগঞ্জ কিছু থাকা হচ্ছে 3 দিন কম কিরে পুরা ট্যুর করলে 3 দিন থাকা হচ্ছে হসপিটাল আছে নি আরাম করে হ্যাঁ ওপরে সব হ্যাঁ সৈয়দ গেছিলাম সৈয়দ সুন্দর গেছে শুনলাম শুনলাম যাও প্রস্রাব করে আসো প্রস্রাব করে আসো না 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 আবার আসো প্রস্রাব করে যারা ভিডিওটা দেখছেন ভালোই তো দেখছেন মনে হচ্ছে কেমন লাগছে আপনি অবশ্যই খালি আমি বলবো যে খালি পেটে একটা আল্ট্রাসাউন্ড করলে রিপোর্টটা ভালো হবে অবশ্যই খালি পেটে করবেন ভরা পেটে আল্ট্রাসাউন্ড করলে রিপোর্টটা মিস হয় ভুল হয় নাম কি ভাইয়া ও আলী ভাই কেমন আছো তোমার সমস্যা কি ছিল তখন আলী ভাই ওজন বাড়ছে কোমরে কি সমস্যা হয় কিডনিতে কি পাথর ছিল 2 কিডনিতে পাথর ছিল নরম করো তেল কমাই দিবা নরম হবিগঞ্জ ঠিক আছে না নামলি বাজার ওই হাকালোকো ব্রিজের কাছে হাকালোকো ব্রিজ আছে হাকালোকো ইয়ে হাওর
পেটটা ফোলাও, পেটটা ফোলাও ভাইয়া। পেটটা ফোলাও। পিত্ততে পাথর ছিল তোমার, পিত্ততে। জি জি পেছনে পাথর ছিল। পেটটা ফোলাও, ফোলাও। পেশাবের রাস্তা পর ইনফেকশন আছে। পেটটা ফোলাও। আমি বলছি না বলছি। কি পেটটা ফোলাও। পেটটা ফোলাও। পিত্তথলিতে পাথর আছে, ঠিক আছে? এই পাথর, এই যে পাথর, ক্লিয়ার একদম। উপরে এসো, উপরে এসো। অনেক সময় পিত্তথলিতে পাথর হয় কিন্তু, ঠিক আছে? পিত্তথলিতে পাথর হলে আপনার একটা আল্ট্রাসাউন্ড করলে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আরাম করে সব, আরাম। তোমার ওজন 103 কেজি নাকি? ওজন বাড়লো কেমনে আগে থেকে? তোমার কি কিডনিতে পাথর ছিল নাকি পিত্তথলিতে, কোনটা? হ্যাঁ হ্যাঁ, পিত্ততে কিডনিতে পাথর যাওয়ার ওষুধ দিছিলাম না? আরাম করে সব। পেটটা ফোলাও ভাইয়া। রাত্রি স্যার মুখ করবেন। রাত্রে তো মুখ করা উচিত নাকি? পেটটা ফোলাও। নয় কিডনি পাথর চলে গেছে, ওষুধ দিয়েছিলাম না? এদিকে তো আরাম করে সব। কিডনি পাথর চলে গেছে, গুড়া হয়ে গেছে। চিতই সব, একবার চিতই সব, চিতই সব। যাও, ওজন কমাইতে হবে, ওজন না কমাইলে সমস্যা। যাদের অতিরিক্ত ওজন তাদের পিত্তথলিতে পাথর হয়। পেটটা ফোলাও, পেটটা ফোলাও। এইটা কিডনি ভালো করে দেখলাম। এদিকে কাইতো, আর আমাদের কাইতো, এদিকে কাইতো। আর আমার ছুটি আছে স্যার 2 মাস। 2 মাস। পিত্তথলির অপারেশনটা না ভালো আছে, ধর কিডনিতে পাথর নাই। ওকে, একটা কাজে লাগছে ওষুধ। আসো রাসেল, আসো রাসেল, আসো। হ্যাঁ হ্যাঁ, কমছে। অবি প্রসাব করে আইছ, আরাম করে সব। শরীর নরম না? প্রসাবের আছে মাংস, প্রসাব করছো তুমি? শিওর শিওর? প্রসাব তো রয়ে গেছে। কি প্রসাব করলা তুমি? তাইলে তো মুসিবতের কথা। তাই কত এমএল ছিল? মনে হয় তো না। তুমি কি আরো প্রসাব করতে পারবা নি চাপ দিলে? না স্যার এখন করতে পারবো না। শিওর? আবার হয়তো বা এই 15-20 মিনিট পরে হয়তো বা লাগতে পারে এরকম। যাও, তোমার সাথে তো প্রসাবই আর কি করে দেখা যায়। যাও, এই আমি দেখাইতেছি কত এমএল আছে। আগে স্যার 5-7 মিনিট পরে করে তো 10-15 মিনিট পরে। ওষুধ খাওয়ার পরে এই সুবিধা কিন্তু হয়। এই না কত এমএল? এই পর রুগী আসো, 102 এমএল আছে। এই কত ছিল? প্রসাবের আছে মাংস যদি রেসপন্স না করে তাহলে অপারেশন করে ফেলতে হইব। এটা হলো প্রসাবের আছে মাংস তোমার বড় হয়েছে, ঠিক আছে? এটা যদি আরো বড় হয় তাহলে আমরা বলি যে একটা মানে ল্যাপারোস্কোপি অপারেশন আর কি। হ্যাঁ, মানে টার্প অপারেশন আর কি। স্লাইস করে করে মেশিন দিয়ে কাটে নিয়ে আসবে কম্পিউটার দিয়ে। নাম কি তোমার? এটা পার্থক্য আমি দেখবো, রিপোর্ট মিলালে বোঝা যাবো। শরীর নরম, শরীর নরম, রিপোর্ট আছে না? ওটা ম্যাডাম চেম্বারে যাও। পেটটা ফোলাও। শরীর নরম।
মহিলা কয়জন হয়েছে পেটটা ফলাও কয়জন মহিলা সব কমই লেগেছে নরমালি স্যার কত থাকে তা 70 ml তাহলে আছে 32 এর বেশি বেশি হ্যাঁ তেমন বেশি না আবার কমও না যাও তবে আগে তো 5-7 মিনিট পর পর চাপ দিত যে এমএ রাস্তা বন্ধ করছে বাম পাশে উপরে একটা দুশোটা কি হয়েছে কি হয়েছে দেখাও দেখাও দাও সব সব দেখে দে অন্নকোষে গুড়ি ওঠে কেন অন্নকোষে কত রকমের রোগ হয় স্যার এই গত এক সপ্তাহ ধরে আর কি সিরিয়াল অন্নকোষে বহু ধরনের রোগ হয় যেমন টিউমার হয় তারপরে পানি জমে হাইড্রোসেলি ভেরিকোসেলি ঠিক আছে অন্নকোষের রোগের শেষ নাই দেখাও এটা এই যে এটা আলটা করতে হবে যাও পরে লিখে দেবো যাও তো ফাইল আসো এমনি স্যার ঠিক আছে স্যার এমনি ঠিক আছে স্যার করব তো এটা আমি লিখে দেবো পরে এমনি স্যার বলবো কোনো প্রমোশন করে যাও না অন্য কোনো সমস্যা নেই হ্যাঁ ভাই আপনার নামে অনেক আইডি দেখি আপনার আইডি কয়টা এগুলো সব ফেক আইডি ভাই আমার আইডি গুলো বড় বড় হয় যেমন লাইভ করি যে আইডি থেকে সেই আইডি গুলো আমার আইডি আমার আইডি মূলত 4টা বড় বড় আইডি একটা হলো ডাক্তার মোহাম্মদ জয়নাল আবদিন ইংলিশে একটা আপনি নাম দেখে বুঝবেন না ছবি দেখে বুঝবেন না সব ভুয়া যে আইডি গুলাতে 6 লাখ 7 লাখ 15 লাখ ভিউ আছে মানে আপনার এই ফলোয়ার্স আছে ওগুলো আমার বড় আইডি স্যার একটু ব্যথা করে আচ্ছা সব সময় করে না মাঝে মধ্যে নাম কি তোফাইল ভাই কি সমস্যা ছোট হয়ে গেছিল হ্যাঁ আর শরীর নরম বিয়ে করছো পোলাপান হয় না নাকি বিয়ে করছো কয় বছর এমনি স্বামী স্ত্রী মিলামিশা ঠিক আছে নি পেটটা ফোলাও মুরব্বী হাসলে না পেট ফোলাও পেটটা ফোলাও আরাম করে সব উপরে এসো যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ স্যার আমি খুব জরুরি বিষয়ে কথা বলতে চাই দয়া করে রিপ্লাই নরম পেটটা নরম করেন কিডনি আছে ভালো আছে কিডনি ভালো আছে এইটাও ভালো আছে আল্লাহর রহমতে ডান পাশে কিডনি ভালো আছে আরাম করে শোন দুটা কিডনি ভালো আছে যাও নাম কি নীরব আসো নীরব নীরব আরাম করে শো আরাম পেটখালি আরাম করে শো পেটটা ফোলাও পেট ফোলাও হ্যাঁ শরীর নরম পেট নরম প্রস্রাব ক্লিয়ার হয়নি হ্যাঁ প্রস্রাবে ইনফেকশন আছে তোমার মিয়া উপরে সব গুড়ার মধ্যে ব্যথা করে নাকি যারা ভিডিও দেখছেন আমার চুল সব পেকে যাচ্ছে বয়স কত ডায়াবেটিস আছে কিনা হরমোনের সমস্যা আছে কিনা এগুলা জানান চুল পাকার কারণ হলো চুল যদি পরে বা পাকে অন্যতম কারণ কি অতিরিক্ত টেনশন করলে চুল পাকে চুল পাক না তোমারও তোমার কিডনি ভালো আছে চুল পাকলে তো বুদ্ধি পাকে মিয়া যাও ওষুধ দিব যাও তোমার নাম কি তোফাজ্জল বয়স কত তোফাজ্জলের বাড়ি কোথায়
মাগুরা মাগুরা, বয়স কত? 30। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে আমাকে 01746, আমি আমার বলছি 01746 9312 আমার পার্সোনাল নাম্বার। টনসিল অপারেশন করা যাবে অপলেক মাসে 3। ভাই আপনি কেন অপারেশনটা করবেন? আপনি কি ডাক্তার দেখাইছেন? ডাক্তার সাহেব দেখানো রিপোর্ট গুলো দেখান। নাম কি? পেটটা ফোলাও, কি সমস্যা নিয়েছ? পেটটা ফোলাও, পেটটা ফোলাই দাঁড়াও। ভিতরে ঢুকতে বলো, ওষুধ দেখে দেবো। শরীর নরম, পেট নরম, পেট খালি, পেট খালি। হ্যাঁ, প্রস্রাবে ইনফেকশন আছে তোমার। হ্যাঁ, প্রস্রাবে কি জ্বালাপোড়া করেনি? হ্যাঁ, প্রস্রাবে মারাত্মক ইনফেকশন তোমার, ব্যাপক। উপরে সবাই পানি খাওয়াইতো নাজবুল, মুরব্বী পানি, এমনি পানি খেতে ইচ্ছে করছে। উপরে সব উত্তীত, উল্টে সব আর কি, এক জায়গায় এক নামেছে নেই, আরাম করে যাও। এই তোমার কিডনি, ডান কিডনি ভালো আছে মাশাআল্লাহ। এই তোমার বাম কিডনি ভালো আছে, বাম বাম মাশাআল্লাহ, একদম ক্লিয়ার, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। প্রস্রাব করে আসো, যাও পরে খেয়ে। নাম কি? যাও তুমি পরে করো, একটু ওদেরকে একটু সময় দিই, 20 মিনিট, 20 মিনিট পরে করো। হ্যাঁ, কই পরে কি? নাম কি? তুমি চলে যাবো নাকি? তোমার নাম্বার দিছি না নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার ফোন দিয়ে যাবো না এখন, শনিবার বা রবিবার যাবো। ঢাকার যে সপ্তাহ থাকি, নিউ মার্কেট আজিমপুর গেট আছে না স্যার, হ্যাঁ ওটাতে যাবেন, যে কোনো সময় যাবেন। ওই পাশে গেটে ঢুকবো নাকি? নিউ মার্কেটের পরে ওই দিক দিয়ে নাকি? না পরে না, সোজাসুজি যে নীলক্ষেতের মোড় থেকে যে সোজাসুজি রাস্তাটা আছে না, এই সামনে গেট। সোজা থেকে গেট আছে? মোড়ে আমাকে ফোন দেন, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাবো। ওদের ভিতরে ঢুকবো। সেইখানে ঢোকার জন্য পপুলারের পাশে আমরা চারটে গেট, একটা হচ্ছে এদিকে, হ্যাঁ। একটা হচ্ছে এদিকে, এদিকে যেমন কাছে আর কি একদম। তুমি যেই দিকে গেটে থাকো সেই গেটে যাবো, সমস্যা নাই তো। তোমার কি সমস্যা লাগে বলো তো একটু কথা। সমস্যা তো ছিল তার ওই যেটা যে ঘন ঘন প্রস্রাব, এবং এই জায়গাটাতে ব্যথা। বড় বড় প্রস্রাব, হ্যাঁ। আর তো যখন এটা দেখা দিছে, তখন তো স্যার আমি মেডিকেলে যাওয়ার পরে এই যে টেস্টগুলো দিছিল, যেটা আপনার প্রথম দেখাইছে, বলছে কোনো সমস্যা নাই, ওষুধও দেয় না। তো 10-15 দিন এমনিতে একটু মানে মোটামুটি ভালো হয়েছে, পুরোপুরি। কিন্তু এই যে ব্যথাটা সেটা আছে। শোনো, আমি তোমার বলি, ঘন ঘন প্রস্রাব 100% কখনই ভালো হয় না। এটা কন্ট্রোল করতে হয়, মাঝে মাঝে ওষুধ খাবা, মাঝে মাঝে সার দিবা, দুপুর পর্যন্ত পানি খাবা, দুপুরের পর থেকে পানি খাওয়া কমাবা, রাত্রে পানি একদম কম খাবা। আর কিছু সময় মাঝে মাঝে প্রস্রাব আটকে ধরার চেষ্টা করবা। এটাই করি তো স্যার, সকালে যখন রাত্রে ঘুমানোর পরে সকালে কিন্তু অনেকক্ষণ আটকায় রাখি। আর মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক তো খাওয়া ঠিক না। এখন স্যার সমস্যাটা হচ্ছে, আমি বলি, যেমন এই 15-16 দিন আগে যখন আমি স্যারের কাছে যাই, আবার আমার আগে একটু সমস্যা ছিল যে দিন করে অবস্থা, ওদের জন্য যখন যাই 6 মাসের ওষুধ দিছিল, যখন আবার এই 15-16 দিন রিভিউ সময় যাওয়ার পরে প্রেশারের ওষুধ দিই। প্রেশার ওষুধ কিনে যাবো, খাওয়ার পর থেকে যে ঘাড়ের দুটো রগ ব্যথা করে, আর বমি বমি লাগে। মাঝখানে 2-3 মাস আমি কোনো প্রেশার ওষুধ খাইনি। এমনি প্রস্রাব ক্লিয়ার করতে গেলে এই যে ক্লিয়ার বললাম না, যে মনে হয় যে না একটু হবে, এরকম এরকম মানে কিন্তু হয় না। 1 মিনিট বসে থাকলাম, পরে আবার হালকা একটা ঘাড় ব্যথা, প্রেশার ওষুধ খাও? হ্যাঁ, এখন 3 দিন যাবত খাচ্ছি। কি খাচ্ছ? প্রেশার একটু বেশি খেতে কেন? এখানেও আপ-ডাউন হচ্ছে। তাহলে প্রেশার ওষুধ চলবে। আর খাওয়ার পর থেকে তো সমস্যা হচ্ছে স্যার। এই বীজ জল খাচ্ছ নাকি?
কম বড় হয়ে গেছে বড় ওষুধ খাচ্ছ না ইউরোপের সাথে এটাও চলবে তাহলে তুমি এটা কিনবা খেয়াল করে ওষুধ তাহলে উল্টা মোটা ওষুধ কিনে তখন এটা কিনবা এটা কিনবা আর গ্যাসের ওষুধ তো এখানে আছে নাকি প্রেশার ওষুধ চলবে ঠিক আছে আর সাথে ঘাড় ব্যথা করলে মাঝে মাঝে এটাই খাবা বায়োলাক্স গর্ভবতী বলতে এই যে দুটো ডগ হ্যাঁ পাশেরটা বেশি করে পাশেরটা হালকা মাঝে মাঝে আচ্ছা তারপরে এই ওষুধ খেয়ে দেখো ওকে এইটা এই ওষুধটা ঠিক আছে কতদিন চলবে স্যার এগুলো লিখে দিচ্ছি এই আর এমনি ওখানে ঘুম ঠিক মতো হয় রাত্রে ঘুম তো আমাদের ঘুম তো স্যার বুঝুন এরা 6টা থেকে অপারেশন টেবিল নামতেছে মনে করেন ডিউটি করবো সারা রাত সারা রাত বলতে এই যে লোক ধরবে 8 ঘন্টা নাকি আমাদের মতোই তো যাও তোমার জন্য ভালোবাসা রইলো আমি এখন স্যার এগুলো কিনবো না এটা নিবা এটা 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 তিনটা হ্যাঁ এই ঠিক আছে যাও ভালো থাকবা এই যে দেখতেছি ভিডিও আমার পেজ দেখো আজকের ভিডিও আছে তুমি ছাড়ো না কে তোমরা ছাড়ো না কে তোমরা করো না কে এগুলো অরিজিনালি করলে তোমাদের এটাই তো ভালো হইব এই কিচ্ছু পয়সা লাগবো না এইটাই হইব এটাই হইব আইবো তুই দেখ 1 মাস 1 মাস 2 মাস কোলাবরেটর অপশন আসুক পরে কোলাবরেট করে দেবো আমি চলে এসে এখান থেকে কোলাবরেট করবি কোলাবরেট করবি এখন থেকে 3 মাসের মধ্যে যদি না আসে এই কানের একটা সিলেট পড়াইয়া দিব রে মুরব্বি নাম কি তোমার সাদ্দাম ওটিসি তে কি স্যার ইয়া চালু হয়েছিল এটা চালু তো হওয়ার কথা সবচেয়ে বেশি ভিউ এখন ভিউ তোমার কোয়ালিটি হলে কালকে আমি একটা চাচ্ছি না আমার পরফ হয়েছে 30 লাখ দিয়ে খেলেছে সৈন্যনাম এটা কেমন হইলো পরে রুগী আসে সৈন্যনাম এই প্রস্রাব ক্লিয়ার হয়নি তোমার না মানে একটু সমস্যা করে পেট ফুলো ওই মেয়েদেরকে দিয়ে দাও ওই আগে দিয়ে দাও পরে দাও মেয়েদের দিয়ে দাও এরপর মেয়েদের দিয়ে দাও ওদেরকে আটকে দিয়ে না কি সমস্যা নেই সবাই বলতো সাইডে ব্যথা করে পেটে এই যে তলপেটে দিতে পারে সব ইনভেশন আছে ওপরে এসো আগে মাছ ধরতে খুব পছন্দ করেন নাকি মাছ ধরার জায়গা আছে নি আমি স্যার মাছই ধরি স্যার হ্যাঁ আমি মাছই ধরি কই ধরো তুমি আমাদের গ্রামে স্যার তা আমার দাওয়াত দাও কোন জায়গায় গ্রাম কিরোজানি কাছারি পাড়া এটা কোন জায়গায় এটা আমি গাজীপুর ভালমি যাবো করছি 3 দিন পরে এই যে গাজীপুর চৌরাস্তা গিয়া হ্যাঁ রাজেন্দ্রপুরের রাস্তা গিয়া আর মাছটা বাজে দেখি মাস্টারবাড়ি ঢুকলাম পরে মাছটা বাজে ঢুকলেই হ্যাঁ মিজাপুরে 3 কিলো ওই জায়গায় নদী আছে বাড়ির লগে একদম কি নদী এটা আমি লবলন্দ সাগর থেকে নাম করছেন না লবলন্দ হ্যাঁ এই জায়গায় মাছ পাওয়া যায় এখন স্যার 6 মাস পানি হয় 6 মাস আবার ফুরিয়ে যায় হ্যাঁ মাছ ধরে তো আমার নেশা আমি তো মাছের ভিডিও বানাই দিয়েছি দাও যাও নাম কি গো সব